আন্তর্জাতিক স্তরে কূটনীতিটা হয়তো সাম্প্রতিক সময়ে ভারতের থেকে অন্য কোনো রাষ্ট্র বেশি বোঝে না। কালকে ইরান সকলকে চমকে দিয়ে এক ঘোষণা করেছে, এবং যে ঘোষণা পশ্চিমা বিশ্বের কাছে রীতিমতো আতঙ্কের বিষয়। ইরান ঘোষণা করেছে যে তারা ভারতের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধনটি তারা করলো, এবং ভারত এক্স্যাক্টলি এমন কি করলো যাতে পুরো অঙ্কটা 180 ডিগ্রি ঘুরে গেল। কালকে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে তা একটু আপনাদের বলে দিই। সেখানে তারা স্পষ্ট বলেছে যে এবার থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকবে শুধুমাত্র ইউরোপের সমস্ত রাষ্ট্র, ইসরায়েল এবং আমেরিকার জন্য। ভারতকে এই পুরো বিষয়টা থেকে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতের 30-35টি যে জাহাজ, তারা খুব সহজেই হরমুজ প্রণালী দিয়ে এবার তেল নিয়ে ভারতের দিকে আসতে পারবেন, এবং ভারতের যে 10,000 কোটি টাকার ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল সেই ক্ষতি কিন্তু এবার আর হবে না। কিন্তু এর পিছনে ভারত এক্স্যাক্টলি কোন চালটা দিয়েছে সকলের বোঝা উচিত। কালকে সকলকে চমকে দিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতের ইরানের দূতাবাসে পৌঁছে যান। সকলে চমকে যায় যে কিসের জন্য হঠাৎ করে ইরানের দূতাবাসে পৌঁছে যায়। সেখানে গিয়ে খামেনির মৃত্যুতে যে শোকবার্তা, সেই শোকবার্তায় সই করে দেয় ভারত অফিসিয়ালি। অর্থাৎ ইরানকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয় যে খামেনির এই মৃত্যুতে ভারত শোক প্রকাশ করছে, এবং ভারত কোনো ধরনের হিংসা, যুদ্ধ এবং এই ঝগড়াঝাটির পক্ষে নয়। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের যে অবস্থান ছিল, যে ডিপ্লোম্যাসির মাধ্যমে এই যুদ্ধ থামানো যায়, সমস্যার সমাধান করা যায়, ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধর ক্ষেত্রেও ভারতের যে ডিপ্লোম্যাটিক অবস্থান ছিল, যে সংলাপের মাধ্যমে যুদ্ধ থামানো যায়, ইরান এবং ইসরায়েল আমেরিকার এই যুদ্ধতেও ভারত একই কায়দায় ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং গেমটা কিন্তু কালকে খেলে দেয়। ইরানের অভিযোগ ছিল যে ইরান এই মুহূর্তে যেভাবে আমেরিকার আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, তার বিপক্ষে ভারত কেন কিছু বলছে না। ভারত এই সিদ্ধান্ত নিতে এক প্রকার কিন্তু বাধ্য হয়। কখন বাধ্য হয়? যখন দেখা যায় ভারতে আসা এক ইরানিয়ান শিপের উপর আমেরিকা কোনো এথিক্স এবং লয়ালিটি মেনটেন না করে সাবমেরিন দিয়ে টর্পেডো হামলা করে, ঠিক তখন কিন্তু ভারতের স্ট্র্যাটেজিটা 180 ডিগ্রি ঘুরে যায়। ভারত কিন্তু শেষ এক সপ্তাহে ইরানকে নিয়ে স্পিকটি নট ছিল, কিন্তু এই মুখ বন্ধ করে রাখাটা যে ভারতের দুর্বলতা নয় তা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দেয়, যখন খামেনির মৃত্যুতে শোকবার্তা সেখানে অফিসিয়ালি সই করে দেয় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। প্রথমত, ইরানের যে শিপ ভারতবর্ষে এসেছিলেন তা কিন্তু ভারতের আমন্ত্রণে এসেছিল, এবং ভারতের 3টে মিলিটারি এক্সারসাইজে সেই ইরানের শিপটি কিন্তু পার্টিসিপেট করে। বিশাখাপত্তনমের একটি মিলিটারি ইভেন্ট ছিল, যেখানে আমেরিকা এবং রাশিয়ার নেভাল শিপও কিন্তু পার্টিসিপেট করেছিল। এবার ভারতের অতিথির উপর এই ধরনের হামলা ভারত যে ভালোভাবে নেয়নি তা কিন্তু স্পষ্ট হয়ে যায় কালকে ভারতের এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে। ইরানের পক্ষ থেকেও কালকে বার্তা দেওয়া হয় যে যেভাবে ভারতের অতিথিদের উপর আমেরিকা গোপনে এই ধরনের হামলা করলো তা নিন্দনীয়, এবং আমেরিকাকে পাল্টা জবাবটি দিতে হবে। ফলে ভারতও বুঝে যায় যে এই আমেরিকা আসলে ভারতের পিছনে ছুরি মারছে, এবং কোনো না কোনোভাবে ভারতকে এই যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে, যা ভারত এই মুহূর্তে কোনোভাবেই চায় না। ইরানের যুদ্ধ যে কারণে হচ্ছে, সেই কারণটি যদি একটি গুরুত্বপূর্ণ কারণ ধরেও নিই, সেই কারণটার জন্য দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করতে গিয়ে এই বিশ্বের বর্তমানে 25টা দেশকে ইনভলভ করে ফেলেছে, মানে গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তা যে ভারত চায় না তা স্পষ্ট হয়ে যায় কালকে ভারতের এই ধরনের পদক্ষেপে। আর এরপরও ইরান বুঝে যায় এই ভারতকে তাদের প্রয়োজন, কারণ এশিয়া মহাদেশে একমাত্র রাষ্ট্র ভারত যারা আমেরিকার বিপক্ষে চোখে চোখ রেখে ট্যারিফ ওয়ারে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করেছে এবং আমেরিকাকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। ফলে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রাখার কোনো মানে হয় না, যখন এই ভারত ইরানে বিপুল পরিমাণে ইনভেস্ট করেছিল চাবাহার পোর্টকে কেন্দ্র করে। অর্থাৎ ইরান ভারতের শত্রু নয়, ভারতও ইরানের শত্রু নয়, এই বার্তা কালকে ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরে দিয়ে দেয়, এবং সকলকে চমকে দিয়ে ইরান ঘন্টাখানেকের মধ্যে ঘোষণা করে দেয় স্ট্রেট অফ হরমুজে যে জাহাজ আটকে আছে, সেই জাহাজে যদি ভারতের পতাকা লাগানো থাকে তাহলে ইরানের আর্মি কোনো অবস্থাতেই সেই জাহাজকে আটকাবে না। ফলে ভারত নির্দ্বিধায় নিঃসংকোচে তেল ভারত অব্দি পৌঁছাতে পারে। এবার এই ঘটনার পর
আমেরিকা হঠাৎ করে ঘোষণা করে দেয় যে তারা ভারতকে নাকি 30 দিনে ছাড় দিয়েছে রাশিয়ার তেল কেনার জন্য। আর প্রথম প্রশ্ন হলো, আমেরিকা যে ডাহা মিথ্যা কথা বলছে তার প্রমাণও আজকের ভিডিওতে আমি আপনাদের দেব। রাশিয়া ভারতকে তেল দিচ্ছে, আপনারা সকলেই জানেন। রাশিয়া 95 লক্ষ ব্যারেল তেল ইতিমধ্যেই ভারতের সীমান্তে পাঠিয়ে দিয়েছে এবং ভারত গ্রিন সিগন্যাল দিলেই সেই তেল রাশিয়া থেকে ভারত কিনবে। রাশিয়া পরিষ্কার প্রথম দিন থেকে বলেছে যে ভারতে তৈল সংকট কোনো অবস্থাতেই হবে না, কারণ ভারতের বিপদে রাশিয়া আছে। সেখান থেকে হঠাৎ করে আমেরিকার এই ধরনের স্টেটমেন্ট কোথা থেকে এলো, সেটাই একটা বড় প্রশ্ন। এবার রাশিয়া অলরেডি ডিসাইডেড ভারতকে তেল দেবে, ভারতও অলরেডি ডিসাইডেড রাশিয়ার থেকে তেল কিনবে এবং শেষ 1 বছর ধরে ভারত কিনছে। আমেরিকা দাদাগিরি করে হঠাৎ করে আন্তর্জাতিক স্তরকে মিসগাইড করতে ঘোষণা করে দেয় যে তারা নাকি ভারতকে ছাড়পত্র দিয়েছে 30 দিনের জন্য তারা রাশিয়ার তেল কিনতে পারে। এবার আমেরিকার পারমিশন কি সত্যি ভারতের প্রয়োজন আছে? যদি প্রয়োজন হতো তাহলে সে 6 মাস ধরে ভারত তেল কিনতো না, কারণ 6 মাস ধরে রাশিয়া ভারতকে তেল বিক্রি করছে আমেরিকার পারমিশন ছাড়া। ফলে পুরো বিষয়টি আমেরিকা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করে, যা তারা ইরানকে নিয়ে একটি দাবি করেও পড়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কালকে হঠাৎ করে ঘোষণা করেন ইরান থেকে ফোন করা হচ্ছে তাদের বারবার সিজ ফায়ারের জন্য, এবং আমেরিকা নাকি ইরানকে বলে দিয়েছে ইজ অলরেডি টু লেট, অর্থাৎ যুদ্ধ চলবে, কোনো অবস্থাতেই সংঘর্ষ বিরতি চাইছে না। ইরান বারবার ফোন করে আমেরিকার একটি রিকোয়েস্ট করছে। এবার ছোট্ট একটি ক্লিপিংস কালকে আপনার একটি ইন্টারভিউ দেখাবো, দেখুন ইরানের মন্ত্রী কি বলছে। ইরানের ডিফেন্স মিনিস্টার স্পষ্ট বলছে যে আমরা আমেরিকাকে কোনো অবস্থাতেই কোনো ফোন কল করিনি, কোনো সিজ ফায়ারের আবেদন করিনি, কোনো যুদ্ধ বন্ধ করার আবেদন করিনি। আমরা এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমেরিকার সঙ্গে মিটিং এ বসেছিলাম, কিন্তু সেই মিটিং এর মাঝে আমেরিকার প্রতিনিধি আমাদের আক্রমণ করে, কিন্তু আজকে যখন আমেরিকা আমাদের উপর আক্রমণ করেছে সেই অবস্থায় দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্নই হয় না এবং আমরা আমেরিকাকে কোনো অনুরোধ করিনি। আমেরিকা ডাহা মিথ্যা কথা বলছে। ভিডিওটি দেখুন। We are not asking for a ceasefire, and we don't see any reason why we should negotiate with the US when we negotiated with them twice, and every time they attacked us at the middle of negotiations. So there is no request for a ceasefire by us, and there is no request for the negotiation with the US from us. We have never sent any messages to them. অর্থাৎ স্পষ্ট হয়ে যায় যে আমেরিকা শুধুমাত্র নিজেদের অহংবোধকে জাহির করার জন্য ইরানকে নিয়ে মিথ্যা কথা বলেছেন সিজফায়ারকে কেন্দ্র করে, যে প্রমাণ আমি আপনাদের দিলাম, এবং তারা রাশিয়ার তেল ভারত যেন কেনে 30 দিনে ছাড়পত্র দিয়ে দিচ্ছে ভারতকে, সে বিষয়েও তারা একটি মিথ্যা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে আন্তর্জাতিক স্তরের কাছে। খারাপ একটা বিষয় লাগে, বহু ভারতীয় ভারতকে বিশ্বাস না করে আমেরিকার সেনেটর কি বললো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি টুইট করলো, আমেরিকার মিডিয়া কি বললো, আমেরিকার বিবিসি কি বললো, সেগুলোকে নিয়ে বেশি চর্চা করি। আমরা একবারও ভাবি না আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের দেশকে ছোট করছে আন্তর্জাতিক স্তরে, যা কিন্তু কাম্য নয়, যেটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যাই হোক, এবার ব্যাক টু দ্য পয়েন্ট। রাশিয়া স্পষ্ট বলে দিয়েছিল যে ভারতকে তারা তেল দেবে এবং এলএনজি সাপ্লাইও করবে, কারণ কাতার থেকে ভারত এলএনজি কিনতো, যে কাতার এখন অবরুদ্ধ ইরানের আক্রমণের পর। কালকে হঠাৎ করে ভারতের পাওয়ার আন্তর্জাতিক স্তর আরো একবার বুঝলো যখন রাশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং কানাডা ভারতের পাশে এসে দাঁড়ালো। সেই কানাডা, যে কানাডার জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারত প্রতি মুহূর্তে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, সেই কানাডার নতুন সরকার ভারতকে বলছে আমরা এলএনজি দেব। এবং ভাবার চেষ্টা করুন, এই কানাডা কিন্তু এই মুহূর্তে আমেরিকার অত্যন্ত ক্লোজড একটি অ্যালাই রাষ্ট্র, এবং অস্ট্রেলিয়াও 5 স্টার কান্ট্রির মধ্যে অন্যতম একটি কান্ট্রি রাষ্ট্র। তারা সরাসরি ঘোষণা করেছে যে আমরা রাশিয়ার পাশাপাশি ভারতকে এলএনজি দিয়ে সাহায্য করতে চাই, যা ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ারের আরো একটি রিফ্লেকশন কালকে গোটা বিশ্ব দেখলো। অস্ট্রেলিয়ার যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে অস্ট্রেলিয়া প্রতি বছর 80 থেকে 82 মিলিয়ন এলএনজি গোটা বিশ্বে সাপ্লাই করে। সাপ্লায়ারদের লিস্ট যদি দেখেন, 1 নম্বর চায়না, সাউথ কোরিয়া, জাপান, যারা অস্ট্রেলিয়া থেকে এলএনজি কেনে। এবার অস্ট্রেলিয়া ভারতকেও সেই এলএনজি বিক্রি করতে চাইছে, এবং কানাডা কিন্তু এই মুহূর্তে 6th লার্জেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভ তাদের দেশে আছে, এবং তারা কিন্তু পার্টিকুলার এই সেক্টরটাকে ক্র্যাশ করতে চাইছে। এবং এলএনজি এক্সপোর্ট টার্মিনাল তারা ব্রিটিশ কলম্বিয়ার কাছে কিন্তু তৈরি করছে, এবং তাদেরও টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারতের মার্কেট। ভারতের হয়ে লড়াই করে কোনো কানাডা, পশ্চিমা বিশ্ব
তারা কি বললো, তারা কি টুইট করলো, তাদের মিডিয়া কি লিখলো, বিশ্বাস করুন আজকের দিনে দাঁড়িয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কোনো সার্টিফিকেশনের প্রয়োজন হয় না। এবং কানাডাও কালকে ঘোষণা করেছে আমরা ভারতকে প্রায় 26 মিলিয়ন টন এলএনজি দিতে পারি যদি ভারত এগ্রি করে আমাদের থেকে নেওয়ার। অর্থাৎ আমেরিকা ছাড়পত্র লাগবে না ভারতের এলএনজি এক্সপোর্ট করার ক্ষেত্রে। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া তারা বসে আছে ভারতের কাছে আসার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কালকে ভারত 180 ডিগ্রি খেলাটা ঘুরিয়ে দিল। খামেনি শোকবার্তায় সই করে ঘন্টাখানেকের মধ্যে অ্যানাউন্স এলো হরমুজ প্রণালী খুলে যাচ্ছে ভারতের জন্য। ভারতের সঙ্গে সংঘাত কোনো রাষ্ট্রের নেই, কোনো রাষ্ট্রের ছিল না, কোনো রাষ্ট্রের থাকবে না। এটাই হয়তো ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ার। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।